দৌশিক্ষা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাইটের ক্ষেত্রে। একটা সাইটের কিওয়ার্ড রিসার্চের কাজটা হয়ে যাওয়া মানেই যে আপনার অর্ধেকের বেশি কাজ কিন্তু কমপ্লিট। কিওয়ার্ড রিসার্চটাই মেন, এবং এটা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে হচ্ছে আপনার এটার উপরে নির্ভর করে যে আপনার সাইটটা কতটুকু র্যাঙ্ক করবে, অ্যাকচুয়ালি পারফর্ম করবে কেমন। আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাইটটা খুব ফাস্ট কিন্তু র্যাঙ্কে চলে যাবে, এবং দেখা যাচ্ছে খুবই তাড়াতাড়ি আর্নিং করা শুরু করবে। কিন্তু কিওয়ার্ড রিসার্চ ভালো না হলে কিন্তু পুরো প্রজেক্টটাই কিন্তু আপনার দেখা যাচ্ছে লসও হতে পারে, এমন কিন্তু ব্যাপার আছে অনেক ক্ষেত্রে। তো কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবেন, আপনারা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, সেসব ব্যাপার নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। তো অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে যে যদি আপনার ব্লগের ক্ষেত্রে যে কোন ধরনের পোস্টগুলো দিবেন, কোন ধরনের আর্টিকেলগুলো সাইটে পাবলিশ করবেন, এর একটা যদি লিস্ট তৈরি করেন এবং দেখা যাচ্ছে কি কি ধরনের কন্টেন্ট আপনি সাইটে দিতে যাচ্ছেন, তো এবং যে আপনার যে নিশটা সেটার উপরে দেখা যাচ্ছে যত কিওয়ার্ড আছে, যত টপিকগুলো আছে, সেগুলোকে দেখা যাচ্ছে এক জায়গাতে আপনি লিস্ট করে রাখলেন এরকম। এর মধ্যে থেকে দেখা যাচ্ছে আপনি ভালো ভালো যেসব কিওয়ার্ড গুলো আছে সেগুলো ফার্স্টে পোস্ট করলেন, যেসবগুলোতে কম্পিটিশন কম সেগুলো ফার্স্টে পোস্ট করলেন। আস্তে আস্তে করে দেখা যাচ্ছে আপনি কিন্তু হাইলি কম্পিটিটিভ পোস্টগুলো দিতে পারেন। এখন এই সবকিছুই কিন্তু আপনি একবারে করতে পারবেন না, আপনাকে একটা রিসার্চ করতে হবে এবং একটা লিস্ট করে রাখতে হবে এগুলা, যে আপনি কোন প্যাটার্নে আগাতে যাচ্ছেন। তো এই যে পুরো প্রসেসটা, এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন সহজ কথায় বলতে গেলে যে একটা সাইটের জন্য ভালো যেসব কিওয়ার্ড গুলো আছে এবং যেগুলো লো কম্পিটিটিভ, সহজে র্যাঙ্ক করা যাবে এমন ধরনের যেসব কিওয়ার্ড গুলো আছে, সেগুলো ইন্টারনেট থেকে খুঁজে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অথবা দেখা যাচ্ছে আপনার সাইটের যে যে টপিক গুলোর উপরে পোস্ট করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার সাইট যদি হচ্ছে ঘড়ি হয়, হাত ঘড়ি হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাত ঘড়ি কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আছে, ক্যাসিও আছে, ফাস্ট ট্র্যাক আছে। তো এসব যেসব ব্র্যান্ড গুলো, এগুলোর উপরে কোন কোন ধরনের কন্টেন্ট সাইটে পাবলিশ করা যেতে পারে, কোন কোন ধরনের কন্টেন্টের উপরে মানুষের কুয়েরি আছে, সেগুলো কিন্তু রিসার্চ করে বের করে এক জায়গায় গ্যাদার করাটাই কিন্তু একটা রিসার্চ। এটাকেই বলে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চটা একটা সাইটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কেননা কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি ফার্স্টে ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু সাইটটা র্যাঙ্ক করার চান্স খুব বেশি। আর যদি কিওয়ার্ড রিসার্চটা আপনার ভালো না হয় তো সেক্ষেত্রে কিন্তু সাইট র্যাঙ্ক করবে না। মানে র্যাঙ্ক করবে না সেটাও ঠিক বলা ঠিক না, যে যদি কিওয়ার্ড রিসার্চ ভালো না হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার র্যাঙ্ক করতে অনেক বেশি টাইম লেগে যাবে, অথবা দেখা যাচ্ছে ভালো প্রফিট নাও করতে পারে, ভালো আর্নিং নাও করতে পারে ওই সাইট। সুতরাং কিওয়ার্ড রিসার্চটা হয়ে যাওয়া মানে মনে করেন যে আপনার একটা সাইটের 40%-এর মতো কাজ, প্রায় 40 থেকে 60%-এর মতো কাজ কিন্তু কমপ্লিট। কেননা কিওয়ার্ড রিসার্চটা করতেও অনেক সময় লাগে এবং দেখা যাচ্ছে যে বেশ একটা মানে ক্রিটিক্যাল কাজ। কেননা হচ্ছে ভালো কিওয়ার্ড খুঁজে বের করা অ্যাকচুয়ালি খুবই ডিফিকাল্ট। তো সহজ কথা বলতে গেলে যে এটা মানে একটা সাইট শুরু করার জন্য যে ফার্স্ট যে স্টেজ আছে সেটাই হচ্ছে কিন্তু কিওয়ার্ড রিসার্চ। আর ফার্স্ট স্টেজটা যদি আপনি ভালো করতে পারেন তো আপনার কিন্তু সাইটটা র্যাঙ্ক করার চান্স খুব বেড়ে যায়। এখন এই কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু কিছু টুল আছে, অনলাইন বিভিন্ন ধরনের টুল আছে। তারপরে আপনি দেখা যাচ্ছে যে গুগল সার্চ ইঞ্জিনের যে ইনস্ট্যান্ট সার্চের যে অপশনটা আছে গুগল সার্চের, তো সেখান থেকেও কিন্তু অনেক ধরনের কিওয়ার্ডের আইডিয়া পাওয়া যায় ইনস্ট্যান্ট সার্চের থেকে। তাছাড়া এইচআপ, স্যামরাশ নামে বেশ কয়েকটা টুল আছে, এগুলো এগুলো কিন্তু পেইড টুল। তো আপনার এগুলো দিয়েও কিন্তু সুন্দর কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এবং চ্যাট জিপিটি দিয়েও কিন্তু ইদানিং কিওয়ার্ড রিসার্চ করা যায়, যদিও সেটা খুব একটা ভালো রেজাল্ট আসে না, ম্যানুয়ালি চেক করা লাগে অনেক কিছুই। বাট চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আপনি খুব ফাস্টেই দেখা যাচ্ছে যেরকম যেটা আপনার করতে আগে 1-2 দিন সময় লাগতো, সেটা কিন্তু আপনি চ্যাট জিপিটি দিয়ে খুব সহজেই 1-2 মিনিটের মধ্যে করে ফেলতে পারেন, শুধু আপনি ঠিকঠাক মতো যদি প্রম্পট দিতে পারেন। তো আমাদের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা পার্টি দেখাবো, দেখা যাচ্ছে যে আপনি কিভাবে বিভিন্ন অনলাইন পেইড টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, আবার চ্যাট জিপিটি দিয়েও কিভাবে সহজে করতে পারেন কিওয়ার্ড রিসার্চটা, বা বেসিক একটা আইডিয়া পেতে পারেন যে এই সাইটটা এই নিশের উপরে কন্টেন্ট দিতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, যে এই রিলেটেড কিওয়ার্ডগুলো, এই রিলেটেড আর্টিকেলগুলো সাইটে পাবলিশ করা উচিত, যে বেসিক্যালি
এই যে প্রসেস গুলা বললাম, যে বিভিন্ন টুলস এর কথা বললাম, এগুলাই কিন্তু অ্যাকচুয়ালি যে মানে খোঁজার কিওয়ার্ড গুলো খুঁজে বের করার যে বিভিন্ন মাধ্যম, যে এগুলো দিয়েই আপনি কিন্তু কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করতে পারবেন। এখন আসি যে কিভাবে আপনারা বেস্ট কিওয়ার্ড গুলো, আপনি দেখা যাচ্ছে একটা কিওয়ার্ডের ডাটা কালেক্ট করছেন, সেখানে অলমোস্ট 4000 কিওয়ার্ড আছে। এখন আপনার তো ফার্স্টে 4000 আর্টিকেল তো দেওয়া পসিবল হবে না। এখন ফার্স্টে দেখা যাচ্ছে আপনি এখান থেকে 40টা কিওয়ার্ড বেছে নেবেন। তো এর মধ্যে থেকে কিভাবে কিওয়ার্ড গুলো ফিল্টার করে ভালো ভালো কিওয়ার্ড গুলো আপনি দেখা যাচ্ছে যে একটা আলাদা লিস্ট করবেন, যে এই কিওয়ার্ড গুলোর উপরে ফার্স্টে আমি আর্টিকেল গুলো বা সাইটে পাবলিশ করব। তো সেভাবেই আর কি, যে কিভাবে এটা ফাইন্ড আউট করবেন খুব সহজে বেস্ট কিওয়ার্ড গুলো, সেটা নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চের উপরে, এবং কয়েকটা স্টেজে কিন্তু আমরা এই কাজ করব, যে কয়েকটা প্রসেস আছে এখানে, যে কিওয়ার্ড গুলো প্রথম থেকে কালেক্ট করা, একটা নিশের থেকে কিওয়ার্ড খুঁজে বের করা, তারপরে কিছু কিছু ভালো কিওয়ার্ড গুলো সেখান থেকে বেছে নেওয়া। অনলাইন টুলগুলোর কথা বললাম, এগুলোর থেকে কিন্তু আপনি মানে অনেক ডাটা পাবেন। দেখা যাচ্ছে আপনার কাছে 4000, 1000, 5000, 10,000 ডাটা আসছে এরকম কিওয়ার্ডের। তো এত কিওয়ার্ড নিয়ে তো আপনার কোনো লাভ হবে না, এবং এর থেকে সব কিওয়ার্ড গুলোই যে আপনি পোস্ট করতে পারবেন, আপনার সাইটের জন্য ভালো হবে বা দেখা যাচ্ছে যে ভালো কিওয়ার্ড, এমন কিন্তু না। অনেক কিওয়ার্ডই দেখবেন যেগুলো দেখা যাচ্ছে উল্টাপাল্টা ওয়ার্ড, এরকম মানে সেন্টেন্সে উল্টাপাল্টা বাট একটা কিওয়ার্ড হয়ে বসে আছে। কেমন এগুলো গুগলে লোকে সার্চ দিচ্ছে, সেজন্যই কিন্তু ওই অনলাইন টুলগুলা, কিওয়ার্ড রিসার্চের টুলগুলা কিন্তু সেগুলো আমাদের কাছে এভাবে শো করছে, যেটা গুগলে সার্চ করছে। এখন এর থেকে ফিল্টার করে বেস্ট কিওয়ার্ড গুলো দেখা যাচ্ছে আপনি 4000 কিওয়ার্ড ফিল্টার করে 40টা কিওয়ার্ড বের করলেন আপনার সাইটে পোস্ট দেওয়ার জন্য। তো এই যে প্রসেসটা, যে কিভাবে বেস্ট কিওয়ার্ড গুলো বের করবেন, সে ব্যাপার নিয়েও আমরা ভিডিওতে কথা বলবো। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের কয়েকটা প্রসেস আছে, কয়েকটা স্টেজ আছে এই কিওয়ার্ড রিসার্চটা করতে গেলে। এগুলো নিয়েই দেখা যাচ্ছে এই ভিডিওটাতে কয়েকটা প্রসেস আমি যেগুলো বললাম প্রথম থেকে, তো ঠিক এগুলাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আমার ডেস্কটপ স্ক্রিনে।